আসসালামু আলাইকুম। দীর্ঘদিন পিঠা তৈরি করে রাখা যায় এমন পিঠার ভিতরে সবচেয়ে সহজ পিঠাটি হচ্ছে শিরিষ পিঠা। আজ আমি রোদ্রে দেওয়ার ঝামেলা ছাড়াই শিরিষ পিঠাটি তৈরি করে দেখাবো। পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি পরিমাণ মতো আতপ চালের গুঁড়ো নিয়ে নিব। তার সাথে স্বাদ মতো লবণ এবং ফুটন্ত গরম পানি দিয়ে একটি পিঠার ডো তৈরি করে নিব। শিরিষ পিঠা তৈরি করার জন্য আমরা যে ডোটি তৈরি করব পিঠার, এই ডোটি আমাদের একদম সফট হতে হবে। আমি একটু হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি পিঠার ডোটি ঠিক কতটুকু সফট হবে। শিরিষ পিঠাগুলোকে আকর্ষণীয় করে তোলার জন্য আমরা বিভিন্ন রকমের ফুড কালার ইউজ করতে পারি। এখানে আমি 3 রকমের ফুড কালার ইউজ করেছি, গোলাপি, ম্যাজেন্ডা আর হলুদ। এপাশে আমি কিছু কাঁঠাল পাতাকে পরিষ্কার করে তেল দিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি একটি শিরিষ নিয়ে এর ভিতরে চালের ব্যাটারগুলোকে ভরে নেব। এভাবে শিরিজের ভিতরে চালের ব্যাটারগুলো ভরে নেওয়া হচ্ছে সবথেকে সহজ পদ্ধতি। সেম পদ্ধতিতে সবগুলো কালারই আমি শিরিজের ভিতরে ভরে নেব। আমি প্রতিটি শিরিষকে 5টি করে ছিদ্র করে নিয়েছি। একটি কাঁঠাল পাতার উপরে আমি চারপাশ থেকে গোল করে একটি রাউন্ড শেপের তৈরি করে নেব। এরপর এর মাঝে আমি অন্য একটি কালার দিয়ে মাঝের ফাঁকা জায়গাটি ব্রড করে দিব। সেম পদ্ধতিতে আমি বিভিন্ন কালারের করে বাকি পিঠাগুলোকেও তৈরি করে নেব। শিরিজের মাধ্যমে এই পিঠাগুলোকে তৈরি করা হয় বলেই এই পিঠাগুলোর নামকরণ করা হয় শিরিষ পিঠা। আবার কাঁঠাল পাতার উপর এই পিঠাগুলো তৈরি করা হয় বলে বাংলার কোনো কোনো অঞ্চলে এই পিঠাগুলোর নামকরণ করা হয় কাঁঠাল পাতা পিঠা। বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চলে এই পিঠাগুলোর জনপ্রিয়তা অনেক বেশি। কথা বলতে বলতে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এ পর্যায়ে আমি এই পিঠাগুলোকে পানির ভাপে সেদ্ধ করে নিব। আমার কাছে পিঠা সেদ্ধ করার সাজ না থাকার কারণে আমি হাঁড়ির উপর জালি ব্যাগ পেঁচিয়ে নিয়েছি। ফুটন্ত পানির ভাপে যখন হাঁড়ির উপর আমরা পিঠাগুলোকে সেদ্ধ হতে ঢেকে দিব, তার ঠিক 3-4 মিনিট পরেই আমরা পিঠাগুলোকে নামিয়ে নিতে পারবো। শিরিষ পিঠাগুলোকে সেদ্ধ করে নেওয়ার জন্য আমাদের 3-4 মিনিটই যথেষ্ট। সেম ভাবে এখানে আমি সবগুলো পিঠাকে সেদ্ধ করে নেব। ফুটন্ত পানির ভাপে যখন আমাদের সবগুলো পিঠা সেদ্ধ করা কমপ্লিট হয়ে যাবে, তখন পিঠাগুলোকে আমরা ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে নেব। আর ঠান্ডা হয়ে যাবার পর আমরা হাতের সাহায্যে আস্তে আস্তে পাতা থেকে পিঠাগুলোকে আলাদা করে নেব। আমি পাতা থেকে পিঠাগুলোকে আলাদা করে একটি টেবিলের মধ্যে রেখেছি। তারপর সারা রাত্রের জন্য আমি ফ্যানের নিচে রেখে দিব পিঠাগুলো। মাঝখান দিয়ে একবার আমি পিঠাগুলোকে উল্টিয়ে দিব। 5 থেকে 6 ঘন্টা ফ্যানের নিচে রাখলেই পিঠাগুলো একদম শক্ত হয়ে যাবে, আর এগুলোকে রোদ্রে শুকানোর কোনো প্রয়োজন হবে না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবে।